অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এখানে আমরা বইয়ে দেওয়া 3টা উদাহরণ তুলছি। এই 3টাতে 3 টাইপের ফিবোনাকি সংখ্যা নিয়ে আলোচনা হয়েছে। তো ফিবোনাকি সংখ্যা জিনিসটা কি? যেই নিয়মের মাধ্যমে আমরা এইটার সামনের পদ বা এটার পেছনের পদ বের করতে পারি, বা এর সামনের 10টা পদ 20টা পদ বের করতে পারি, ওই প্রক্রিয়াটাকে আমরা বলি ফিবোনাকি। মানে সংখ্যাগুলো যদি কোনো নিয়ম মাইনে আগায়, ওই নিয়মে আমরা সামনের পদ বা পেছনের পদ বের করতে পারি, তারে বলা হয় ফিবোনাকি। তো আমরা উদাহরণ একে ফিরি, দেখি উদাহরণ একে কি করতে বলছে। আমাদের এই মানটা দিয়ে দিছে, এটার পরবর্তী দুটো সংখ্যা বের করতে বলছে। সমাধান, আমরা এই সংখ্যাগুলো আগে একটু তুলি। 3, 10, 17, 24, 31। এই দুটো পদের পার্থক্য কত? 7। এই দুটো পদের পার্থক্য কত? 7। এই দুটোর পার্থক্য 7। এটার পার্থক্য কত? 7। তো একটু লিখি, এখানে পরপর সংখ্যাগুলোর পার্থক্য কত? 7। সুতরাং পরবর্তী কয়টা সংখ্যা জানতে চেয়েছে? 2টা। সুতরাং পরবর্তী 2টি সংখ্যা হবে, দেখো 24 থেকে 7 বৃদ্ধি পেয়ে 31 হয়েছে। তাহলে 31 থেকে যদি আমি 7 বৃদ্ধি করাই, মানে 31-এর সাথে যদি আমি 7-এর কি করি? যোগ, তাইলে আমরা কিন্তু আমাদের পরবর্তী সংখ্যাটা পাই। মানে কত? 38। কিন্তু আমাদের কাছে আরও একটা জানতে চেয়েছে, তাহলে লিখলাম এবং। এখন 38-এর সাথে যদি আমি আবার 7 যোগ করি, 38 যোগ কত? 7, তাহলে আমি এর পরবর্তীটা পাবো কত হইল? 45। তাইলে আমাদের অ্যান্সার একটা হইতাছে 38, আরেকটা হইতেছে কত? 45। এবার আমরা 2-এর দিকে তাকাই। উদাহরণ 2-এ কি বলছে? উদাহরণ 2, সংখ্যাগুলির পরবর্তী সংখ্যাটি, একটা সংখ্যা বের করলেই হয়েছে। তাহলে এটার একটু তুলি। এখানটাতে আছে 1, তারপরে আছে 4, এরপর দিয়ে দিছে 9, 16, 25। এবার আমরা একটু পার্থক্যের দিকে তাকাই। 1 থেকে 4 কত বৃদ্ধি পেয়েছে? 3। 4 থেকে 9 কত বৃদ্ধি পেয়েছে? 5। 9 থেকে 16 কত বৃদ্ধি পেয়েছে? 7। এবার একটু দেখো, এটা থেকে এটা 3 বৃদ্ধি পেয়েছে, কিন্তু এটা থেকে এটা 3 না 5 বৃদ্ধি পেয়েছে। মানে এইখানে আবার 2 করে বাইরে গেছে। এখানে আবার 9 থেকে 16 হয়েছে, কত বৃদ্ধি পেয়েছে? 7 বৃদ্ধি পেয়েছে। কিন্তু মানে আগের পার্থক্য থেকে এখন আবার কত বৃদ্ধি পেয়েছে? 2 বৃদ্ধি পেয়েছে। এটা থেকে এটার দিকে তাকাও, এটার পার্থক্য হইতেছে 16 থেকে 25 9। 7 থেকে আবার এটা কত বেড়ে গেছে? 2 বেড়ে গেছে। তাইলে এইখানে দেখা যেতেছে পার্থক্য সেম সেম থাকতেছে না। ক নাম্বার যেমন পার্থক্য সব জায়গায় সেম ছিল, কত? 7 7 7 7 করে বৃদ্ধি পেতেছিল। কিন্তু এইটাতে কি হইতেছে? পার্থক্য নিজে আবার 2 করে বৃদ্ধি পেতেছে। বুঝছি ঘটনা? তাহলে এইখানে 3 বৃদ্ধি পেয়েছে, এটাতে 5 বৃদ্ধি পেয়েছে, এটাতে 7 বৃদ্ধি পেয়েছে, এটাতে 9। তাহলে পরেরটাতে কত বৃদ্ধি পাওয়ার কথা? অবশ্যই 2 বেশি, মানে 11। এরপরটা কত বৃদ্ধি পাওয়ার কথা? 11-র সাথে আবার 2 বাড়ায় দাও, 13। বুঝছি? তাহলে এই কথাটা একটু লিখি। প্রদত্ত সংখ্যাগুলোর পরপর 2টি পদের পার্থক্য 2 করে কিন্তু কি বৃদ্ধি পাইতেছে। আগেরটাতে পার্থক্য সমান ছিল 7, কিন্তু এটাতে পার্থক্য 2 করে কি হইতেছে? বৃদ্ধি পাইতেছে। পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। সুতরাং পরবর্তী সংখ্যাটা, মানে একটা সংখ্যাই জানতে তো লিখে দেই। সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে, আগে আমরা 25 এটারে লিখি। পার্থক্য কত? 9। লাস্ট পার্থক্য আমি পাইছি 9, কিন্তু ওই পার্থক্য আবার কত করে বৃদ্ধি পাইব? 2 কইরা। তাহলে মোট হইব এই জিনিসটা। তাহলে লিখলাম এখানটাতে 25, আর এখানে হইল কত? 11। যোগ করলে কত হয়? 36। এরপরটা যদি বের করতে বলতো, আমাদের একটাই বের করতে বলছে, কিন্তু আমরা আরেকটা করতেছি। এবং ধর আমরা আরেকটা বের করে দেখাই, তাহলে এটা বের হইব কত? লাস্টে 36, উপরে কতবার ছিল? 11। পার্থক্য থেকে এবার আবার কত করে বৃদ্ধি পাইব? 2। তাহলে 11-র সাথে আবার কত যোগ হয়ে যাব? 2। 36 কত হইল?
13, যোগ করলে কত হয় 9 4 49। বুঝছি ঘটনা। এটাতে তাহলে কিভাবে আগাইতেছে, পার্থক্য যা তার থেকে আবার 2 2 করে বৃদ্ধি পেতেছে। তাহলে এটা ছিল সেম পার্থক্যের, আর এটা হইতেছে পার্থক্য আবার একটু একটু করে কি হইতেছে বৃদ্ধি পেতেছে। এবার আমরা 3 নম্বর উদাহরণ দিকে একটু তাকাই। উদাহরণ 3 মানগুলি কি আছে 1 5 6 11 17 28। আচ্ছা এই দুটো পদের পার্থক্য কত 4, এই দুটো পদের পার্থক্য 1, 6 আর 11 পার্থক্য 5। দেখো এখানে পার্থক্য হয়েছে 4, এখানে পার্থক্য হয়েছে 1, এখানে হইতেছে 5। কেমন কোনো মিল পাওয়া যাইতেছে না। 4 হয়েছে বাড়লে একটা বোঝা যেত কিছু হইতেছে, এখানে 4-এর পরে 1 হয়ে গেছে, আবার হঠাৎ করে 5 হয়ে গেল। এই দুটার পার্থক্য একটু দেখি, এই দুইটার পার্থক্য হইতেছে 6, মানে কোনো মিল পাওয়া যেতেছে না। তাইলে এটার জন্য আর এই নিয়ম না, এটার জন্য একটু অন্যভাবে চিন্তা দিই। একটু যদি আমরা চিন্তাটা এইভাবে দিই, এইভাবে হবে না, তাহলে এগুলো আমরা কি করলাম বাদ দিলাম। আচ্ছা এই দুটো একটু যোগ করো তো, 5 আর 1 যোগ করলে কত হয় 6, দেখো নাকি। আবার 6 আর 5 মানে এই দুটোর যোগ করো, দেখো তো এটা সমান হয় কিনা। বুঝছি, মানে দেখা যেতেছে আমি এই দুটোর যোগ করতেছি তার পরেরটা পাইতেছি, আবার এই দুটো যোগ করতেছি তার পরেরটা পাইতেছি। আবার এই দুটোর একটু যোগ করে কনফার্ম হই, 6 আর 11 যোগ করলাম কত হয়েছে 17, হ্যাঁ মিল গেছে। আবার এই দুটোর যোগ করি, 17 আর 11 যোগ করছি কত হয়ে গেছে 28। তাহলে এখানটাতে প্যাটার্নটা কিভাবে আগাইতেছে, সামনের দুটো পদের যদি যোগ করা যায় তাহলে পরবর্তী পদটা পাওয়া যেতেছে নাকি। এই ফিবোনাকিটা বা এই নিয়মটা কি, সামনের যে কোনো দুটো সংখ্যার আমরা যোগ করতেছি পরের সংখ্যাটা পাইতেছি। তাহলে একটু লেখা দেই, আমাদের কাছে জানতে চেয়েছিল পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো, তাহলে নির্ণয় করি। এগুলো বোঝানোর জন্য দিছি, তো একটু আমরা বলি প্রদত্ত সংখ্যা গুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় এর পরপর দুইটি পদ যোগ করলে, কি করলে যোগ করলে পরবর্তী পদটি বা সংখ্যাটি পাওয়া যায়, পদটি পাওয়া যায়, পাওয়া যায়। কি বলছে, পাশাপাশি যে কোনো দুইটারে, যেমন আমি কি করলাম পাশাপাশি দুইটার যোগ করলাম, পাশাপাশি দুইটা আছে কি 5 আর 1 যোগ করলে তার পরবর্তী 6 এর পাওয়া যায়। আবার পাশাপাশি ধরো 6 আর 11 যোগ করলাম, কত পাওয়া গেল তার পরবর্তী 17 পাওয়া গেল। তো এই জন্য আমরা এইভাবে লিখছি, আর এই দাগগুলি আমি বোঝানোর জন্য দিছি, ঠিক আছে। এগুলো আমাদের বোঝানোর জন্য দেওয়া দাগ, সব কটার মাঝখানে কি দেওয়া আছে কমা। তো আমরা পরবর্তী সংখ্যাটা বের করি। সুতরাং পরবর্তী সংখ্যা, সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে, কিভাবে বের করতে হবে তাইলে, আমরা জানছি দুইটা যোগ করলে তার পরের সংখ্যাটা পাওয়া যায়। তাইলে যদি আমরা এই 17 আর 28টা যোগ করতে পারি তাইলে এখানে পরবর্তী সংখ্যাটা জানা যাইব। তো যোগ করি, 17 যোগ 28, তো যোগ করলে কত হয় 15, হাতে রইল 1, 45। তাইলে আমাদের এই যে এইখানে অজানা রাশিটা কত হইব 45, পরবর্তী পদটা 45। বুঝছে, কমপ্লিট।